ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4 এর নোটিফিকেশন কবে আসবে এই নিয়ে কিন্তু একটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। বিহারের যে নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি কিন্তু লাস্ট কিছুদিন ধরে এই একই বক্তব্য রেখে যাচ্ছেন। আজকে একটা টিভি সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন তিনি যে প্রাণ যায় পরন্তু বচন না যায়, মানে প্রাণ চলে গেলেও এই কথার খেলাপ হবে না, কারণ দীর্ঘদিন এইটা নিয়ে তালবাহানা হয়েছে। তো আমরা ধরে নিতেই পারি যে এই কথাটার সত্যতা রয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে প্রতি বছর 20,000 করে 5 বছরে 1 লক্ষ শিক্ষক নিয়োগ হবে। এটা কিন্তু খুব বড় ব্যাপার না, একটু স্বাভাবিক ব্যাপার। প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 5,000 করে শিক্ষক নিলেও 20,000 হয়ে যাচ্ছে, এবং এইটা অটোমেটিক একটা বছরে এত সংখ্যক বা এর থেকে বেশি কিন্তু রিটায়ার্ড করে শিক্ষকরা। তো সেক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু করা সম্ভব। তিনি 1 লাখ বা 2 লাখের কথা গল্প শোনাননি, বা 80,000, 90,000। তো 20,000 প্রতি বছর নেওয়া সম্ভব, এবং তিনি বলেছেন আগামী 5 বছরের মধ্যে 1 লক্ষ শিক্ষক নেবেন এই লক্ষ্যমাত্রা রেখেছেন। এবং জুলাইয়ের যে মানে শেষ সপ্তাহের দিকে কিন্তু তারা অধিযাচনা কিন্তু বিপিএসসি কে পাঠিয়ে দেবেন। কেন? কারণ এখন যেটা চলছে যে ট্রান্সফার পলিসি, সেইটা বিহারের সম্পূর্ণভাবে ঠিকঠাক হয়েছে। এইবার ট্রান্সফার হয়ে গেলে কোথায় কোন সাবজেক্টের কি ভ্যাকান্সি থাকছে সেই অনুযায়ী সেই কাজটা করতে করতে জুলাই মাসের শেষ দিক চলে যাবে। তারপরে বিপিএসসির কাছে অধিযাচনা দেওয়া হবে, তার উপর বেস করে বিপিএসসি নোটিফিকেশন আনবে। তারপরে পরীক্ষার ডেট সম্ভবত পিছিয়ে যাবে, সেইটা ডিসেম্বর হয়ে যেতে পারবে, তা একটু পিছিয়ে যেতে পারে, এইরকমটা সম্ভাবনাই আগের ক্যালেন্ডার অনুযায়ী সম্ভবত হচ্ছে না। এবং কি বলেছে শুনুন, তারপরে পুরো ব্যাখ্যায় আসছি যে কাদের এই 20,000-এর পেছনে ছোটা উচিত, কাদের ছোটা উচিত নয়। युवा ये जानना चाह रहे हैं टीआरई 4 को लेकर क्या चल रहा है। कितनी बार कहूं हमने स्पष्ट कहा है कि जुलाई महीने में टीआरई 4 की अधियाचना हम बीपीएससी को भेज देंगे जी। और हमारे विभाग के अंदर उसकी तैयारी चल रही है। अब एक ही सवाल बार बार आता है, अरे भाई विश्वास करिए, हम रघुकुल रीत सदा चली जाई, प्राण जाई पर वचन न जाई, जो कहते हैं वो करते हैं। चलिए, बहुत अच्छी बात है। और ये भी बता दीजिए कि टीआरई 4 पर आप रुकेंगे नहीं, हर साल का वादा है वो वादा पूरा करेंगे। 5 साल में 1 लाख शिक्षक, हर साल 20,000, हर साल 20,000। मतलब सबके लिए अवसर है। बिल्कुल अवसर है सबके लिए। और हम लगातार ये बोल रहे हैं कि बिहार को अगर ज्ञान की भूमि, जो हमारे इतिहास के पन्नों में बिहार ज्ञान की भूमि जानी जाती रही है, अगर इसका फिर से उदय करना है तो हमें ज्ञानवान लोगों को ही शिक्षक बनाना पड़ेगा। बिल्कुल सर, हम लोग तो विश्वास ही करना चाहते हैं कि टीआरई 4 होगा, लेकिन पिछले जो शिक्षा मंत्री बिहार के थे उन्होंने जो भी टीआरई 4 को लेकर वादा किया, एक भी वादा पूरा नहीं हुआ और डिले होते गया और अपने वादे से मुकर गए। तो इसलिए कैंडिडेट लोग आपको सीरियसली नहीं ले रहा है और एक ही सवाल बार बार पूछ रहा है, क्योंकि फिर से वादा किया फिर से मुकर गया। तो ये हो भी सकता है, लेकिन आपने बोला जे प्राण जाए परंतु वचन ना जाए, तो हम लोग मान लिए जे टीआरई 4 होगा। এবং আপনি এটাও বলেছেন যে ইতিহাসের পাতা যদি আমরা পাল্টাই তাহলে দেখব যে বিহার শিক্ষার একটা পৃষ্ঠভূমি ছিল। এটা ঠিক যে প্রাচীনকালে আপনারা গৌতম বুদ্ধের নাম নিশ্চয়ই শুনেছেন, তিনিও বিহারে তার বুদ্ধত্ব লাভ করেছেন। মহাবীর জৈনের কথা আপনারা শুনেছেন, এবং নালন্দার মতন বিখ্যাত বিশ্ববিদ্যালয়। শুধু বিহার কেন, বাংলাও, আপনি বাংলার দিকে যদি তাকান, অতীশ দীপঙ্করের মতন মহান শিক্ষাবিদ এই বাংলা থেকেই গিয়েছেন। এবং নালন্দা ছাড়াও সোমপুরি, অদন্তপুরী, ময়নামতি, আপনার মোগলমারি, আপনার জগজীবনপুর, প্রচুর বুদ্ধিস্ট সেন্টার কিন্তু, শিক্ষা কেন্দ্র কিন্তু বাংলা বিহার জুড়ে, এই পুরো ভাগলপুর এরিয়া, বাংলাদেশের সোনারগাঁও, ওই এলাকা প্রত্যেকটা জায়গায় কিন্তু ছিল শিক্ষার কেন্দ্র। এবং একটা সময় প্রাচীনকালে এই বাংলা এবং বিহার কিন্তু শিক্ষার একটা উৎকৃষ্ট জায়গা ছিল। এবং আপনারা জানেন যে মোগলমারিতে প্রচুর চায়না থেকে যারা শিক্ষার্থী এসে শিখতো, সেখানে লেখাপড়া করতো। প্লাস আপনার নালন্দাতেও প্রচুর বাইরে থেকে এসে শিক্ষার্থীরা পড়াশোনা করতো। সেই গৌরব যদি ফিরিয়ে আনতে হয়, অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দরভাবে সুগঠিত করতে হবে এবং প্রাচীন গৌরব ফিরিয়ে আনা সম্ভব। এর মাধ্যমে এর সব থেকে বড় কাণ্ডারি হচ্ছে শিক্ষকরা, এবং সঠিকভাবে শিক্ষক এবং যোগ্য শিক্ষক যদি নিয়োগ হয়, নিশ্চয়ই আবার বাংলা বিহার তার গৌরব ফিরে পাবে। এবং আমরা আশাবাদী যে তারা এই বিষয়ে সাকসেস হবে। কিন্তু এইখানে প্রশ্ন হলো যে যারা বাইরের স্টেট থেকে শিক্ষক হিসাবে বিহারে যেতে চাইছেন,
তাদের কতটা স্কোপ থাকছে, কারণ বিহারে ডোমিসাইল রয়েছে, তো ডোমিসাইল থাকলে তো এইখানে ফিল্টার হয়ে যাচ্ছে, এখানে থেকে যারা উৎকৃষ্ট মানের বাইরে থেকে শিক্ষক আসার কথা সেই জায়গাটা তো আর পাচ্ছে না, মাত্র 15% মতন আদার স্টেট থেকে যেতে পারছে। তো এইটাও কিন্তু ভাবার, আপনার উৎকৃষ্ট শিক্ষক চাইছেন অথচ ডোমিসাইল নীতি লাগু করে রেখেছেন, এইটা মানে বৈপরীত্যের একটা উদাহরণ। তো যাই হোক, তারপরেও বলবো যারা এই ডোমিসাইলের মধ্যেও যারা কম্পিটিশন করে বিহারে চাকরি পেতে চাও, তাদের জন্য সাবজেক্ট ওয়াইজ যেমন লজিক্যালি ভাবতে হবে যে ওইখানে কোন সাবজেক্টের ডিমান্ড বেশি। যেমন ইংলিশের যারা রয়েছে তারা অবশ্যই বিহারে দেবে, তাদের বড় স্কোপ রয়েছে। 11-12 সায়েন্স ম্যাথ বাদ দিয়ে, ম্যাথের খুব হাই স্কোর যায়, অবশ্যই ম্যাথ তারা দেবে, কিন্তু অন্য সাবজেক্টের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির কিন্তু হাইলি ডিমান্ড রয়েছে। বিহারে কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই, সবটাই বাইরে থেকে, এবং এর আগে কিন্তু সিট ফাঁকা থেকে গেছে। তো এইভাবে কিন্তু যারা দেখতে পারেন, যেমন বাংলার ক্ষেত্রে থাকবেই সিট 10টা-12টা, তো সেখানে যতই উৎকৃষ্ট মানের শিক্ষার্থীরা যাক তাহলে তো পাবে না। তো এইখানে আপনার বুঝতে হবে আপনার কোন সাবজেক্ট, তার ভ্যাকান্সি কতটা, তার চাহিদা কতটা, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার বিহারের জন্য প্রিপারেশন নিতে হবে। এবার ধরুন একজন বাংলার ক্যান্ডিডেট, তার জিএস ভালো নয়, আমি বলবো বিহারের জন্য না খেটে তিনি পশ্চিমবঙ্গের দিকে ফোকাস করুন। আগামীতে পশ্চিমবঙ্গেও শিক্ষক নিয়োগ হতে চলেছে, যেটা বাস্তববাদী কথা, সেটাই বলতে আপনাকে আমি ডিমোরালাইজ করছি না। কিন্তু ধরুন ইংলিশ রয়েছে আপনার সাবজেক্ট, বা ফিজিক্স কেমিস্ট্রি 11-12 রয়েছে, বা সংস্কৃত রয়েছে, সেইখানে কিন্তু স্কোপটা বিহারে বেশি। অর্থাৎ আপনি বিহারের জন্য প্রিপারেশন নিন। আপনার যদি মধ্যবর্তী জায়গায়ও থাকে প্রিপারেশনটা, এখন থেকে প্রিপারেশন নিয়ে কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু বাংলার ক্ষেত্রে খুব হাইলি কোয়ালিফাইড ছেলে ছাড়া আমি বলবো না যে আপনি বিহারের দিকে ঝুঁকুন, বরং আপনি বেঙ্গলের দিকে ঝুঁকুন। তো এইভাবে কিন্তু বাস্তববাদী নীতি অনুযায়ী আপনাকে ঠিক করতে হবে, আপনার সাবজেক্ট অনুযায়ী, চাহিদা অনুযায়ী, যে আপনি বিহারের দিকে ঝুঁকবেন কি ঝুঁকবেন না। তো অবশ্যই বিহারে আপনি স্টেট দিয়েছেন বা সিটেট কোয়ালিফাই করেছেন, অবশ্যই আপনি বিহারে যাবেন, সেখানে অপরচুনিটি নেবেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সেই সঙ্গে সঙ্গে বাংলার যে শিক্ষক নিয়োগ হতে চলেছে সেই দিকেও আপনারা অবশ্যই ফোকাস রাখবেন। কারণ শুধু বিহারের প্রিপারেশন এখন অব্দি, এসএসসির তো সমস্ত কিছু নতুন নিয়মে কি আসবে না আসবে সেটা তো জানা যায়নি, আপাতত সাবজেক্ট বেস, ওইখানে গেলে কিন্তু আপনাকে এক্সট্রা করে জিএস পড়তে হবে। তো সবকিছু ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নেবেন, এটাই আশা করি। এবং বিহারে কিন্তু আগামী 5 বছরে 20,000 করে 1 লক্ষ শিক্ষক নিয়োগ হতে চলেছে, এইটুকু মোটামুটি খুব জেনারেল, কারণ এইটা খুব বিরাট কিছু ব্যাপার নয়। এটা প্রতি বছর রিটায়ারমেন্টের পরে ওইটুকু ভ্যাকান্সি বা ওর থেকে বেশি ভ্যাকান্সি প্রতি বছরই ক্রিয়েট হয়। তো অবশ্যই কিন্তু এই 20,000 নিয়োগ কিন্তু হবে, যদিও আগের তুলনায় অনেক সিট কমে গেল, মানে লাস্ট যে 46,000 এর কথা বলা হচ্ছিল সেটাও থাকলো না। তো সেই জন্যই আমি এই কথাগুলো বললাম যে স্কোপটা অনেকটা কমে যাচ্ছে। তো সেই জায়গায় ভেবে চিন্তে আপনি প্রিপারেশন নেবেন, যদি স্কোপ থাকে অবশ্যই নেবেন, স্কোপ যখন কম বা আপনার অন্য দিকে গেলে ফায়দা বেশি, তো সেই দিকে সেই ব্যবস্থায় নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।